কল্পনা করুন আপনি ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে বসে আছেন। হঠাৎ আপনার মাথার উপর দিয়ে উড়ে গেল অচেনা কোনো ড্রোন, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে গেল আমেরিকার কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা। না, এটা কোনো হলিউড সিনেমার স্ক্রিপ্ট নয়। আজ 13ই মার্চ 2026, আর এই মুহূর্তে আমেরিকার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা FBI এর রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ হাজার হাজার কিলোমিটার দূরের মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধের আগুন এবার সরাসরি আমেরিকার চৌকাঠে আছড়ে পড়ার ওয়ার্নিং জারি হয়েছে। সুপার পাওয়ার আমেরিকা, যারা এতদিন হাজার মাইল দূর থেকে অন্য দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আজ তারা নিজেদের ঘরের ভিতরে হামলার ভয়ে কাঁপছে। কিন্তু কেন, কিভাবে? আর ঠিক এই সময়েই ইরানের নতুন সুপ্রিম লিডারের সর্বপ্রথম যে বার্তাটি সামনে এলো, তা পুরো পশ্চিমাদের দাবার ছক উল্টে দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল পাওয়ার পলিটিক্সের ভিতরের খবরে। আজকের ভিডিওতে আমরা মূলত 4টি তাজা ব্রেকিং ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আজকের প্রথম খবর, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তাফা খামেনির প্রথম অফিসিয়াল ফরমান, যা ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় খবর, আমেরিকার ভিতরে ইরানি হামলার অ্যালার্ট। তৃতীয় খবর, হরমুজ প্রণালীতে রক্তের হোলি খেলা। কেন 150টি তেলের ট্যাঙ্কার সাগরে আটকে আছে। এবং চতুর্থ খবর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পশ্চিমা ভণ্ডামির চরম রূপ এবং রাশিয়া চীনের মাস্টার স্ট্রোক ওই জাতিসংঘেই। দর্শক, এক মুহূর্তের জন্যও চোখ সরাবেন না, কারণ আজকের প্রতিটা পয়েন্ট আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আজ 13ই মার্চ শুক্রবার সকাল 9টায় এই খবর পড়ছি। চলুন একদম গভীরে প্রবেশ করি। দেখুন, গতকাল 12ই মার্চের সন্ধ্যা পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল তেহরানের দিকে তাকিয়ে। ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ মোস্তাফা খামেনির প্রথম অফিসিয়াল বার্তা পড়ে শোনানো হলো। এই একটি মাত্র বার্তা ইন্টারন্যাশনাল মিডিয়া এবং পশ্চিমা মোড়লদের সদর দপ্তরে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। কি বলেছেন তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ইরান তার শহীদদের রক্তের বদলা নিতে বিন্দুমাত্র পিছপা হবে না। যে কোনো সীমা অতিক্রম করতে আমরা প্রস্তুত। তিনি আরও বলেছেন, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হাত মৃত্যুর পরও একটি শক্ত মুষ্টির মতো বন্ধ ছিল, আর সেটাই হলো ইরানের আসল শক্তির প্রতীক। তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখো। শুধু তাই নয়, তিনি ইরানের সেনাবাহিনী এবং সাধারণ জনগণকে একজোট হয়ে শত্রুর মোকাবিলা করার ডাক দিয়েছেন। এখন এখানে পশ্চিমা মিডিয়ার খেলাটা একটু খেয়াল করুন। ইসরায়েলি মিডিয়া এই খবরটাকে কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তারা বলছে, আরে মোস্তাফা খামেনির তো শুধু একটা লিখিত বার্তা এসেছে, তাকে তো কই টিভিতে দেখা যায়নি, তার কণ্ঠ তো শোনা যায়নি, সে কি আদেও বেঁচে আছে? সিরিয়াসলি বলুন তো, ইসরায়েল কি সত্যিই মনে করে যে তারা সুপ্রিম লিডারকে সরিয়ে দিলেই ইরানের পুরো সিস্টেম কোল্যাপস করে যাবে? আর এটাই হলো আসল খেলা। দর্শক, ইরান কোনো রাজনৈতিক দলের প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় যে বাবার পর ছেলে বসবে আর একজন না থাকলে সব শেষ হয়ে যাবে। সেখানে একটি শক্তিশালী অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ কাউন্সিল আছে। সম্ভবত নতুন সুপ্রিম লিডার হামলায় আহত হয়েছেন, হয়তো তার মুখে বা পায়ে আঘাত লেগেছে, যে কারণে তিনি এখনই ক্যামেরার সামনে আসছেন না। কিন্তু ইসরায়েল এই সাইকোলজিক্যাল গেমটা খেলছে নিজেদের জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য। তারা বোঝাতে চাইছে, দেখো ইরান দুর্বল হয়ে গেছে। কিন্তু বাস্তবতা কি? ইরানের সব বড় বড় জেনারেল যখন প্রকাশ্যে একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন, তখন তাদের পলিসিতে কি কোনো নমনীয়তা দেখতে পাচ্ছেন? বিন্দু পরিমাণও না। মোস্তাফা খামেনির এই বার্তা প্রমাণ করে দিল, লিডারশিপ বদলালেও ইরানের কোর পলিসি বা প্রতিশোধের আগুনে কোনো নমনীয়তা আসেনি। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু এতদিন ধরে যে প্রেশার ট্যাকটিক্স ব্যবহার করেছিল, তা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। ইরানের এই সাইকোলজিক্যাল প্রেশার তো দেখলেন,
কিন্তু আসল ফিজিক্যাল প্রেশারটা কোথায় তৈরি হচ্ছে জানেন? এমন এক জায়গায় যা আমেরিকার কল্পনাতেও ছিল না। চলুন দেখি এফবিআই কেন ক্যালিফোর্নিয়া নিয়ে এত আতঙ্কে আছে। দর্শক, আজকের সবচেয়ে ভয়ঙ্কর এবং সেন্সেশনাল খবরটি এবার আমি আপনাদের দিচ্ছি। একটু ঠান্ডা মাথায় সমীকরণটা বুঝবেন। আমেরিকার এফবিআই সরাসরি ক্যালিফোর্নিয়ার পুলিশ এবং নিরাপত্তা বিভাগগুলোকে গতকাল একটি রেড অ্যালার্ট পাঠিয়েছে। সতর্কবার্তায় বলা হচ্ছে ইরান আমেরিকার মূল ভূখণ্ডে, বিশেষ করে পশ্চিম উপকূলে সরাসরি ড্রোন হামলার ছক কষছে। দেখুন, আমেরিকা এতদিন অভ্যস্ত ছিল মিডল ইস্টে তাদের ঘাঁটিতে হামলা হওয়ার খবরে, কিন্তু এবার খোদ আমেরিকার ভিতরে হাজার হাজার কিলোমিটার দূরে ড্রোন হামলা। এফবিআইয়ের রিপোর্ট অনুযায়ী গত ফেব্রুয়ারির শুরুতেই তারা একটি ইন্টেলিজেন্স ইনপুট পায়। সেখানে বলা হয় আমেরিকার সমুদ্র উপকূলের কাছাকাছি কোনো অচেনা বা গোপন জাহাজ থেকে এই সারপ্রাইজ ড্রোন অ্যাটাক হতে পারে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটা বিশাল সুপার পাওয়ারের র্যাডার ফাঁকি দিয়ে এটা কি সম্ভব? দর্শক, এটাই তো হলো আসল খেলা। আধুনিক যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের নিয়মই এটা। ইরান কোনো বিশাল যুদ্ধজাহাজ নিয়ে আমেরিকার দিকে যাবে না। তারা ব্যবহার করতে পারে সাধারণ কার্গোশিপ বা কমার্শিয়াল জাহাজ। সাগরের বুকে হাজার হাজার মালবাহী জাহাজ ঘোরে। এর মধ্যে কোন জাহাজের কন্টেনারের ভিতরে কামিকাজে ড্রোন লুকিয়ে রাখা আছে সেটা ট্র্যাক করা আমেরিকার কোস্টগার্ডের জন্যও একটা দুঃস্বপ্ন। আর ক্যালিফোর্নিয়া সমুদ্রের একদম তীর ঘেঁষে অবস্থিত, সুতরাং আন্তর্জাতিক জলসীমা থেকে একটা সুসাইড ড্রোন লঞ্চ করা খুব একটা কঠিন কাজ নয়। তবে এখানে আমার একটা নিজস্ব বিশ্লেষণ আছে। একটু গভীরভাবে চিন্তা করুন তো, এই যে এফবিআই রিপোর্ট ফাঁস করলো, এটা কি আসলেই ইরানের প্রস্তুতি নাকি আমেরিকার কোনো নূতন প্রপাগ্যান্ডা? মনে পড়ে 2003 সালের কথা, ইরাকে নাকি ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে। এই মিথ্যে অজুহাত দিয়ে তারা পুরো ইরাক ধ্বংস করে দিয়েছিল। আজ যখন ট্রাম্প প্রশাসন ইরানের উপর সর্বাত্মক হামলা চালাচ্ছে, তখন কি তারা নিজেদের দেশের জনগণকে বোকা বানানোর জন্য এই ভয় দেখাচ্ছে না? তারা হয়তো বোঝাতে চাইছে, দেখো ইরান আমাদের ক্যালিফোর্নিয়া ধ্বংস করতে আসছে, তাই আত্মরক্ষার্থে আমাদের আগেই তেহরানে বোমা ফেলা উচিত। পশ্চিমাদের এই ভণ্ডামি তো ইতিহাস জুড়ে প্রমাণিত। তবে মুদ্রার উল্টো পিঠও আছে দর্শক। যদি সত্যি ইরান এমন সক্ষমতা অর্জন করে থাকে এবং যদি সত্যিই আমেরিকার বুকে একটা ড্রোনও আঁচড় কাটতে পারে, তবে সেটা হবে আমেরিকার অহংকারের কফিনে শেষ পেরেক। বিশ্বজুড়ে তাদের যে অজেয় ইমেজ আছে, সেই বেলুনটা এক সেকেন্ডে ফুটো হয়ে যাবে। আমেরিকা তো নিজেদের ক্যালিফোর্নিয়া বাঁচাতে ব্যস্ত, কিন্তু গ্লোবাল ইকোনমির হৃৎপিণ্ড যেখানে ধুকপুক করে, সেই মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমায় কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে শুনবেন। চলুন হরমুজ প্রণালীর দিকে নজর দিই, যেখানে আমেরিকার পেট্রোডলারের অহংকার ডুবতে বসেছে। দর্শক, যুদ্ধ শুধু আকাশ আর মাটিতে হয় না, আসল যুদ্ধ হয় অর্থনীতিতে। আর সেই অর্থনীতির টুটি চেপে ধরেছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। আমেরিকান ইন্টেলিজেন্সের সর্বশেষ অ্যাসেসমেন্ট বলছে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারগুলোর উপর এখন আর শুধু মাইন বা বারুদি সুড়ঙ্গের বিপদ নেই, ইরান এখন সরাসরি স্ট্রাইক করছে। দেখুন, মাইন বিছিয়ে রাখাটা হলো একটা প্যাসিভ কৌশল। জাহাজ কখন মাইনের উপর দিয়ে যাবে তারপর ফাটবে। কিন্তু ইরান এখন আর সেটার জন্য অপেক্ষা করছে না। তারা সরাসরি প্রিসিশন গাইডেড ড্রোন এবং মিসাইল দিয়ে জাহাজের উপর আঘাত আনছে। পরিসংখ্যানটা শুনলে শিউরে উঠবেন। গত 10 দিনে অন্তত 10টি বিশাল তেলের ট্যাঙ্কারকে টার্গেট করা হয়েছে, আর গত 24 ঘন্টায় 6টি জাহাজকে নিশানা করা হয়েছে। আর এর ফল কী হয়েছে জানেন? হরমুজ প্রণালী, যেখান দিয়ে পুরো বিশ্বের জ্বালানির 20 থেকে 30% সাপ্লাই হয়, তা কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এই মুহূর্তে 150টিরও বেশি বিশাল আকার অয়েল ট্যাঙ্কার পারস্য উপসাগরের বাইরে ভয়ে অপেক্ষা করছে। কেউ ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। সিরিয়াসলি বলুন তো, আমেরিকা
যে সারাদিন নিজেদের নেভি আর এয়ারক্রাফট ক্যারিয়ারের বড়াই করে, তারা কোথায় এখন? তাদের চোখের সামনে দিয়ে জাহাজগুলো পুড়ছে আর তারা কিছুই করতে পারছে না। কেন? কারণ আইআরজিসি এই রুটটাকে পুরোপুরি একটি কিল জোনে পরিণত করেছে। নতুন সুপ্রিম লিডার মোস্তাফা কামিনী তার প্রথম নির্দেশেই বলে দিয়েছেন, হরমুজ বন্ধ রাখো, এটি তাদের টপ প্রায়োরিটি। এখন এর ইম্প্যাক্ট বুঝুন। তেলের সাপ্লাই বন্ধ মানে বিশ্ববাজারে তেলের দাম রকেটের মতো বাড়বে। ইউরোপ আর আমেরিকার অর্থনীতিতে মূল্যস্ফীতির সুনামি আসবে। পশ্চিমা দেশগুলোর ফ্যাক্টরি বন্ধ হতে শুরু করবে। ইরান এখানে কোনো দেশ দখল করতে নামেনি, তারা পশ্চিমা ইকোনমির সাপ্লাই চেন কেটে দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার ছক কষেছে। আর এটাই হলো আসল খেলা। আপনি আমাকে বোমা মারবেন আর আমি আপনার জ্বালানির রক কেটে দেব। দর্শক, যুদ্ধের ময়দানে যখন পশ্চিমারা মার খাচ্ছে, তখন তারা দৌড়ে কোথায় গিয়েছে জানেন? সেই পুরনো দালানে, জাতিসংঘে। কিন্তু এবার সেখানেও তাদের জন্য অপেক্ষা করছিল একটা চরম অপমান। চলুন দেখি সিকিউরিটি কাউন্সিলে কি নাটক হলো। দর্শক, যখনই আমেরিকা আর ইসরায়েল মাঠে সুবিধা করতে পারে না, তারা তখনই আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে জাতিসংঘে দৌড়ায়। গত বুধবার 11ই মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ঠিক এমনটাই ঘটল। বাহরাইনকে সামনে রেখে একটি ড্রাফট রেজুলেশন বা প্রস্তাবনা পেশ করা হলো। প্রস্তাবে কি বলা হলো? জর্ডান এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে ইরান যে হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাতে হবে এবং তেহরানকে অবিলম্বে এই হামলা বন্ধ করতে হবে। ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের 15 জন সদস্যের মধ্যে 13 জনই এই প্রস্তাবের পক্ষে ভোট দিল। কিন্তু আসল টুইস্ট তো এখানে নয়। আসল টুইস্ট হলো রাশিয়া এবং চীন এই ভোট থেকে নিজেদের দূরে সরিয়ে রাখলো এবং এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করল। কিন্তু কেন? দেখুন, পশ্চিমা ভণ্ডামিটা কোন লেভেলে গেছে একটু দেখুন। গত 13 দিন ধরে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের মাটিতে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার কোনো উল্লেখ এই রেজুলেশনে নেই। আপনি অন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট করে বছরের পর বছর সেখানে বোমাবাজি করবেন, তাদের নেতাদের হত্যা করবেন, আর যখন তারা পাল্টা জবাব দেবে বা আপনার ঘাঁটিতে হামলা করবে, তখন আপনি কান্নাকাটি করে জাতিসংঘে এসে বলবেন, ওরা আমাকে মারছে, ওদের থামাও। সিরিয়াসলি বলুন তো, এটা কি কোনো আন্তর্জাতিক বিচার ব্যবস্থা হলো, নাকি আমেরিকান স্বার্থ রক্ষার প্রাইভেট ক্লাব হলো? রাশিয়া এবং চীন ঠিক এই পয়েন্টটাতেই আঘাত করেছে। তারা সাব জানিয়ে দিয়েছে এই রেজুলেশন সম্পূর্ণ একপেশে। আমেরিকা ও ইসরায়েল যে উস্কানি দিচ্ছে তার কোনো জিকির এখানে নেই। এই ধরনের একপেশে সিদ্ধান্ত এই অঞ্চলে শান্তি আনবে না, বরং উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। দর্শক, একটা জিনিস খেয়াল করেছেন? কয়েক বছর আগেও জাতিসংঘে আমেরিকার যে কোনো কথায় সবাই মাথা নেড়ে সাঁই দিত, কিন্তু আজ গ্লোবাল ডাইনামিক্স বদলে গেছে। রাশিয়া এবং চীন এখন প্রকাশ্যে অ্যান্টি ওয়েস্ট বা পশ্চিমা বিরোধী ব্লক তৈরি করেছে। ইউক্রেন যুদ্ধে আমেরিকা যেমন রাশিয়াকে আটকাতে ব্যর্থ হয়েছে, ঠিক তেমনই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধেও তারা ইরানকে একা করতে পারছে না, কারণ পিছনের বড় শক্তিগুলো এখন এক ছাতার নিচে চলে এসেছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে পশ্চিমা বিশ্ব আজ নিজেদের বোনা জালেই আটকে গেছে। একদিকে ইরানের নতুন নেতৃত্ব প্রমাণ করে দিয়েছে যে তাদের সংকল্প অটল, টলেনি। উল্টো তাদের যে আঘাত করার যে পরিধি সেটা আরও বেড়ে গেছে। হরমুজ প্রণালীতে পশ্চিমা অর্থনীতিকে শ্বাসরোধ করা হচ্ছে। অন্যদিকে আমেরিকার মতো সুপার পাওয়ারকে নিজেদের ক্যালিফোর্নিয়া নিরাপত্তা নিয়ে চিন্তায় দিন কাটাতে হচ্ছে। আর কূটনৈতিক টেবিলে রাশিয়া ও চীন আমেরিকার ভণ্ডামির মুখোশ টেনে ছিঁড়ে ফেলছে। বিশ্ব ব্যবস্থার এই যে পট পরিবর্তন, এটা একদিনে হয়নি। যুগের পর যুগ ধরে চালানো পশ্চিমা আগ্রাসন আর দ্বিচারিতার চূড়ান্ত লক্ষণ আজ আমরা দেখতে পাচ্ছি। সুপার পাওয়ারের পতন এভাবেই হয়। প্রথমে তাদের অর্থনীতিতে আঘাত লাগে, তারপর তাদের মিত্ররা মুখ ফিরিয়ে নেয়, আর শেষে
ঘরের ভিতরে ভয়ের রাজত্ব কায়েম হয়। আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের কি মনে হয় এফবিআইয়ের এই যে ক্যালিফোর্নিয়া হামলার অ্যালার্ট, এটা কি সত্যি ইরানের কোনো সিক্রেট মাস্টার প্ল্যান, নাকি আমেরিকারই নতুন কোনো হামলার অজুহাত তৈরি করার জন্য আমেরিকাই এই মিথ্যে নাটকটা সাজিয়েছে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।